স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ এর সমাধান করে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথমে তোমরা এমসিকিউগুলো একটু স্ক্রিনশট করে নাও, এরপরে আমরা সরাসরি চলে যাব এসএকিউতে। এসএকিউতে রয়েছে 2-এর দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে 2-1-1 সারা বাড়িতে শোরগোল পড়ে গেল কেন? উত্তর হবে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে, সেজন্য সারা বাড়িতে শোরগোল পড়ে গেছে। তোমরা কিন্তু পরীক্ষায় পূর্ণ বাক্যে উত্তর লিখবে। পরবর্তী প্রশ্ন 2-1-2 অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে? উত্তর হবে বহুরূপী হরিদা জগদীশবাবুর দেওয়া অর্থ প্রত্যাখ্যান করেন। অর্থাৎ বিরাগী হরিদা জগদীশবাবুর বাড়িতে গিয়ে যে জবর খেলা দেখিয়েছিলেন, তার দরুন হরিদা বিরাগীকে যে অর্থ দিয়েছিলেন সেই অর্থ বিরাগী হরিদা গ্রহণ করেননি। এটাকেই হরিদার ভুলের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই, কোন কথা মনে করে বক্তার এই মনোবেদনা? উত্তর হবে স্টেশনে অপূর্ব যখন ফিরিঙ্গিদের কাছে অত্যাচারিত হয়েছিল, তখন সেখানে দেশের লোক থাকা সত্ত্বেও তারা এগিয়ে আসেনি। পরবর্তী প্রশ্ন 2-1-4 ওরা ভয়ে কাঠ হয়ে গেল, ওরা ভয় পেল কেন? উত্তর হবে ইসাবের জামা ছিঁড়ে গেছে, তাই তার বাবা হাসান পাঠান ইসাবকে মারবে। এই ভয়ে অমৃত আর ইসাবের দুজনে কাঠ হয়ে গেছিল। পরবর্তী প্রশ্ন নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল, স্তম্ভিত হওয়ার কারণ কি? উত্তর হবে অবিশ্রান্ত বৃষ্টির পর নদীর উন্মত্ত চেহারা দেখে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেছিল। পরবর্তী প্রশ্ন কবিতা থেকে 2-2-1 তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমন ভাবে এলো? উত্তর হবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। পরবর্তী প্রশ্ন আজ যখন পশ্চিম দিগন্তে কি ঘটে চলেছিল? উত্তর হবে পশ্চিম দিগন্তে ঘনিয়ে এসেছিল প্রদোষকাল, আর ঝঞ্ঝা বাতাসে শ্বাস নেওয়ার ক্ষেত্রে যেন আটকে যাচ্ছিল। পরবর্তী প্রশ্ন তবে এ বারতাই অদ্ভুত বার্তা, বার্তাটি অদ্ভুত কেন? উত্তর হবে রামচন্দ্র পুনর্জীবন লাভ করে বীরবাহুকে হত্যা করেছেন। এই বার্তাটি ইন্দ্রজিতের কাছে অদ্ভুত মনে হয়েছে। পরবর্তী প্রশ্ন অট্টরলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? উত্তর হবে ভয়ঙ্কর শিবের অট্টহাসির ভয়ঙ্কর শব্দে চরাচর স্তব্ধ হয়েছিল। 2-2-5 রক্তমুছি গানের গায়ে, গানের গায়ে রক্ত মোছার কারণ কি? উত্তর হবে অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে গান দিয়ে জীবন রক্ষার বার্তা পৌঁছে দিতে চান কবি। এইভাবে রক্ত মোছার কথা বলেছেন কবি। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব প্রবন্ধ থেকে যে প্রশ্ন আসে 2-3-1 সেই আঘাতেরই পরিণাম নাকি তার মৃত্যু, কোন আঘাতের পরিণতির কথা বলা হয়েছে? উত্তর হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের বুকে নাকি তারই কলমের নিব ফুটে গিয়ে তার মৃত্যু হয়েছিল অসাবধানতাবশত, সে কথা এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য কি? উত্তর হবে পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষিপ্তকরণ এবং তার অর্থ সুনির্দিষ্ট করা। এরপরে আমরা পরবর্তী এসএকিউগুলোতে চলে যাব। 2-3-3 এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ, কোন বর্ণনা প্রকৃতি বিরুদ্ধ? উত্তর হবে
ইংরেজি বাক্যকে একেবারে আক্ষরিক অনুবাদ করা বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ। পরবর্তী প্রশ্ন 2, 3, 4 স্টাইলাস কি? উত্তর হবে ব্রঞ্চের শলাকার পোশাকি নাম হলো স্টাইলাস। এরপরে আমরা ব্যাকরণগত প্রশ্নে চলে যাব। 2, 4, 1 বিভক্তি অনুষদে একটি পার্থক্য লেখো। এবছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, বারবার বিভিন্ন টেস্ট পেপারে এসেছে। উত্তরটি হলো বিভক্তি শব্দের পরে যুক্ত অবস্থায় বসে অথচ অনুসর্গ শব্দের পরে আলাদাভাবে বসে। 2, 4, 2 এসো যুগান্তের কবি জটিল বাক্যে রূপান্তরিত করো। যে যুগান্তের কবি সে এসো। পরবর্তী প্রশ্ন 2, 4, 3 কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? উত্তর হবে কর্মকর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়। পরবর্তী প্রশ্ন 2, 4, 4 বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কি কি? উত্তর হবে বাক্য নির্মাণের 3টি শর্ত রয়েছে, যথা যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। পরবর্তী প্রশ্ন কর্তৃবাচ্য ও কর্মবাচ্যের পার্থক্য লেখো। কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য থাকে কিন্তু কর্মবাচ্যে কর্মের প্রাধান্য থাকে। পরবর্তী প্রশ্ন 2, 4, 6 ভাই ফোঁটা ব্যাসবাক্য সমাসের নাম লেখো। এক্ষেত্রে ব্যাসবাক্যটি হবে ভাইয়ের কপালে কল্যাণসূচক ফোঁটা দেওয়ার যে অনুষ্ঠান, এটি হচ্ছে ব্যাসবাক্য। সমাসের নাম হচ্ছে বহুব্রীহি সমাস। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন 2, 4, 7 বেধিকরণ বহুব্রীহি সমাস বলতে কি বোঝো? উত্তর হবে যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও উত্তরপদ পৃথক বিভক্তিযুক্ত হয় তাকে বেধিকরণ বহুব্রীহি সমাস বলে। উদাহরণ হিসাবে তোমরা দিতে পারো বিনা পানিতে জাহার সমান বিনা পানি, সুলো পানিতে জাহার সমান সুলো পানি। পরবর্তী প্রশ্ন 2, 4, 8 নিয়মিত দেহচর্চায় শরীর সুঠাম হয়। বিভক্তি সহ কারক নির্ণয় করো। উত্তর হবে করণ কারকে অন্তস্থ বিভক্তি। দেহচর্চার দ্বারাই শরীর সুঠাম হয়, সেই জন্য করণ কারকে অন্তস্থ বিভক্তি। 2, 4, 9 আনরথ তরা করি ভাববাচ্যে পরিণত করো। আনা হোক রথ তরা করে, আনা হোক রথ তরা করে, রথা হয়ে গেছে রথ হবে। পরবর্তী প্রশ্ন 2, 4, 10 দশানন দ্বিগু অথবা বহুব্রীহি সমাস কোনটি? উদাহরণ উত্তর হবে উত্তরটি হচ্ছে 10 আনন যার দশানন, এটি বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।